বাবা ওঠ, সরস্বতী পুজো তো আজকে। ওঠ, হলুদ বেটে রেখেছি, গায়ে দিয়ে স্নান কর। ওই পুজোটা কি আমার? তোর ভালোর জন্যই তো করছি। ওঠ, এই ভোরবেলা উঠে স্নান করে আমার কাপ উঠে গেল। মা খেতে দাও। বলছিস? মা ব্রেকফাস্ট রেডি। হ্যাঁ, ব্রেকফাস্ট আবার কি? আজকে সরস্বতী পুজো, সামনে পরীক্ষা, উপোস রাখবি না? পুজোটা আমার, আমি উপোস করে বসে আছি, তুই ব্রেকফাস্ট চাইছিস? বাটিতে হলুদ গোলা আছে, শিগগিরই গায়ে মেখে স্নান করতে যা। তোর মা খালি পেটে তো কোনো কিছুই ঠিক করে হয় না, পূজা কিরম ভাবে ঠিক করে হবে? ঠাস করে চড় মারবো। বাবা মুখটা পুরো হলুদ করে দিল। মা মা কি আবার কি হলো? কি বলছিস? মুখটা পুরো হলুদ করে দিয়েছে মা। ভাই এখন কি করে স্কুলে যাব? হলুদ মেখে ছোটবেলার থেকে স্নান করেছি, মুখ হলুদ হয়ে গেছে, ওটা একটা আলাদা সৌন্দর্য। হ্যাঁ, আর এখন বেশি বড় হয়ে গেছো, হলুদ মেখে কি করে স্কুলে যাবে সেই চিন্তা। এসব মুখে আনতে নেই, পাপ হয়। আর আমি তোদের জন্য কোনোদিন পুজো করব না। আমাকে একা সব কাজ করতে হচ্ছে সকাল থেকে, তোদের কিছু টনকটা নড়ে না। হ্যাঁ, তোরা শুধু ঘুমাবি ঘুমাবি, উঠবি আর ভালো ভালো পোশাক খাওয়ার জন্য তোরা পুজো করবি। আমার দরকার নেই। মা আমি বেরোচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কেন সরস্বতী পুজো বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো না? বছর আবার বন্ধুদের সাথে ঘোরা কি? এবছর না তোর মাধ্যমিক, পড়তে বস। কেন সরস্বতী পুজো তো বই ধরতে নেই, কিরম ভাবে পড়বো? অঞ্জলিটা ভালো করে দিলি না, মন উড়ু উড়ু, কখন বেরোবি? কে বলেছে বই ধরতে নেই? যখন পরীক্ষা থাকে তখন বই ধরলে কিচ্ছু হয় না। আর আমি তো মা, মা বলছে বই ধরতে, মা বললে কিচ্ছু হয় না। দূর মা, তোমরা না সব নিয়মগুলো নিজের সুবিধার মতো বানিয়ে গেছো। দূর, ভালো লাগে না।